বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন ছাত্র জনতা। শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিভিন্ন প্লাকার্ড আর ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বিকেল নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জনস্রোত ছড়িয়ে পড়ে উত্তরে শাহবাগ এবং দক্ষিণে চানখারপুল পর্যন্ত। এরপর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। স্লোগানে স্লোগানে তখন মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের দাবিতে হলেও ছাত্রদের প্রাণহানি এবং হত্যার বিচার না করায় এক দফা সরকার পতনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা খুব স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হন। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। এ সময় অসহযোগ আন্দোলন চলাকালে 16 দফা পালনে জনসাধারণকে আহ্বান জানান আরেক মুখপাত্র আসিফ মাহমুদ। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। অসহযোগ আন্দোলনের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে ছাত্র জনতার প্রতি আহ্বানও জানান সমন্বয়কেরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।